একটা প্রশ্ন বা একটা আরজি শুনেছিলাম কোনো একটা জায়গায় একটা প্রশ্ন এরকম ছিল যে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি এই পৃথিবীতে কি কি ভালোবাসো আর তুমি কততম নম্বরে তোমার নিজের নাম বলবে। তো সেই প্রশ্নটা আমাকেও ভীষণ ভাবিয়েছিল ওই দিন যে আসলে তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো, সবার আগে হয়তো মাকে ভালোবাসি বলা হয়, অথবা কেউ নিজের প্রিয় মানুষের কথাও বলেন, বাবার কথা বলেন, সন্তানের কথা বলেন, ভাই বা বোনের কথা বলেন। কিন্তু সবার আগে যদি নিজের নামটা বলেও ফেলি, খুব কি স্বার্থপর হয় ব্যাপারটা। নিজেকে ভালোবাসার এই বিষয়টা আসলে কতটা সুন্দর, কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হয়তো মাথায় আনারও সময় হয় না। সেই বিষয়গুলো নিয়েই আসলে মাঝে মাঝে আড্ডা দিতে হয়, কারণ নিজেকে ভালোবাসা তো ভীষণ জরুরি। নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভীষণ মিষ্টি ভালোবাসার এই বিষয়ে। এবং সবসময় কাউকে ভালোবাসা যেমন সুন্দর, নিজেকে ভালোবাসাও যে অতটাই সুন্দর, সেই বিষয়টাই আজকে আড্ডায়, আজকে আমাদের আলোচনায়, আজকে সব কিছুতে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। আজকে এই বিষয়ে কথা বলতে যারা এসেছেন আমাদের সাথে, চলুন পরিচয় করে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন ইসরাত জাহান মৌসুমী, তিনি মন মঞ্জুরির উদ্যোক্তা এবং ফাউন্ডার, রাইট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তার পাশে আছেন আমার খুব প্রিয় নাম, এটা এই মানুষটার নামও সেটা হলো জাকিয়া সুলতানা। তিনিও একজন উদ্যোক্তা, তার উদ্যোগের নাম জেডএসকে টেস্টি কিচেন। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া। আমার উদ্যোগের নাম জেডএসকে টেস্টি কিচেন। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং এমন একটা বিষয় নিয়ে এখানে আজকে আমরা কথা বলবো, আলাপ করব, গল্প করব। আসলে এই বিষয়টা ইদানিং কালে উঠে আসছে যে হ্যাঁ এটা হওয়া উচিত, কিন্তু পেছনে যদি আমরা চলে যাই, আমাদের মা চাচি বা দাদি নানি তারা কিন্তু কখনো এই বিষয়টা খেয়াল করেনি। কিন্তু আধুনিকতার সাথে সাথে এটাও আধুনিকতার একটা ধাপ এখন চলে আসছে। আধুনিকতার ধাপ হতেই পারতো, কিন্তু আধুনিকতার ধাপ এখন হয়তো হয়েছে, কিন্তু এটা আধুনিকতারই একটা অংশ নাইবা হতে পারতো। আমার মনে হয় যে ভালোবাসা, নিজেকে ভালোবাসার এই অভ্যেসটা যদি আরো যুগ যুগ আগে থেকে শুরু হতো, তাহলে পৃথিবীটা হয়তো আরো একটু অন্যরকম হতেই পারতো। অন্যরকম হতে পারতো। এবং আমার মনে হয় আসলে আমাদের নিজেকে ভালোবাসাটা জরুরি, কিন্তু দেখা যায় যে সময়ের চাপে আমরা কেউই নিজের প্রতি যত্নটা সেরকম নিতে পারছি না। দেখা যাচ্ছে ওই যে একটু আগে আপনিও বললেন যে সন্তানের প্রতি, বাবা মার প্রতি প্রত্যেকটা ভালোবাসতে বাসতে নিজের প্রতিটাই সময়টাই আমরা দিতে পারি না আসলে, একদমই দিতে পারি না। সেদিকে আজকের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো, তাই না? ভালোবাসুন নিজেকে। এই বিষয়ে অবশ্যই আপনারাও আড্ডা দিতে আসবেন আমাদের সাথে। এই বিষয়টা এত সুন্দর যে আমার মনে হয় সবাই সম্পর্ক করতে পারবেন আজকের কথাগুলোর সাথে। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। পুরো আড্ডা জুড়ে আমি অহনা তাসনিম খান থাকবো আপনাদের সাথে। 1 ঘন্টা আড্ডা দেব, এবং এই 1 ঘন্টার আড্ডায় আমরা মৌসুমী আপুর কাছে একটু মন মঞ্জুরি নিয়ে শুনি। ভালোবাসার সাথে মন মঞ্জুরির কেমন যেন একটা সম্পর্ক লাগছে, অবশ্যই একটু শুনি। কারণ আমার ভালোবাসাটাই হচ্ছে আমার মন মঞ্জুরি। কারণ আমি ওই যে আপু একটু আগে বললেন নিজেকে সময় দেয়া, আমার কাছে মনে হয় আমার নিজেকে খোলা, মানে নিজেকে মানে কি বলবো, নিজেকে ওপেন করাটা, মানে যেটাকে আমি তুলে ধরাটা, সেটা হচ্ছে কি আমার মন মঞ্জুরির মাধ্যমে আমি তুলে ধরতে পেরেছি আমার স্বপ্ন, আমার ভালো লাগা, আমার সব কিছু। তাহলে তো মন মঞ্জুরিকে ভালোবাসা মানে নিজেকে অনেক অনেক ভালোবাসা, আসলেই সত্যি কথা। মানে আমার অনেক স্বপ্ন ছিল ছোটবেলা থেকে কিছু একটা করব, নিজের কিছু একটা হবে। তো দেখা গেছে যে বাস্তবতায় পড়াশোনার চাপে কিছুই আর তেমন একটা উৎসাহ পাইনি ছোটবেলায়, তেমন একটা প্রথম থেকে। আর আমাদের সময় ওরকম, মানে এখন যেমন ডিজিটাল যুগ, মোবাইল সব কিছু আছে, আমাদের সময় তো ওরকম অত ছিল না। তো অনার্স লেভেলে যখন অনার্সে পড়ি, তখনই আমরা 4 ফ্রেন্ড মিলে কলেজ ভার্সিটিতে আর কি একটা পেজ খুলি, মানে পেজ না, মানে 4 জন বিজনেস শুরু করার পর থেকে বেশি দিন আগাতে পারিনি, কারণ তখন মোবাইল ছিল না সেল করার মতন। দেখা যেত নিজেদেরটা নিজেরাই সেল করতাম, আশেপাশে আত্মীয় স্বজন এরকম। তো বেশি দূর আগাতে পারিনি, বা ফ্যামিলি থেকেও তেমন একটা পছন্দ করতো না বিজনেস করাটা। তারপর সব কিছু বাস্তবতার চাপে, পড়াশোনার চাপে সব শেষ হয়ে গেল, চাকরির যুদ্ধ, সব কিছু শুরু হয়ে গেল। এরকম করতে করতে তারপর আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করি।
ইংলিশ মিডিয়াম স্কুলে জব করি, বাচ্চা হয়, বিয়ে হয়, বাচ্চা হয়, এরকম সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে করোনাকালীন সময় হঠাৎ করে আবার মাথা চাড়া দেয় যে কিছু একটা করতে হবে। এই সময়টা অনেক নারীর জন্য, অনেক উদ্যোক্তার জন্য একটা আশীর্বাদ সময় একদম ছিল। আশীর্বাদ স্বরূপ। আর আমার তখনই মনে হয় যে আমার কিছু একটা করা উচিত। আমার আরো কলিগ ছিল 2 জন, এক্স কলিগ, তো ওদের সাথে বসে আলোচনা করি যে কি করা যায়। 3 জন মিলে তখন একটা মানে চিন্তা করি যে আমরা এবার পেজ খুলবো বা বিজনেসের আইডিয়া আসে মাথায়। সেখান থেকেই আমার পথ চলা। বা চমৎকার। তো এভাবেই আসলে আস্তে আস্তে উদ্যোক্তা চলে হয়ে আসলাম। ওঠা এবং এখনকার রেসপন্স নিয়ে একটু পরে শুনবো। জাকি আপুর কাছে আসি, তার কাছে এসে শুনি এই যে ZSK টেস্টি কিচেন, এই জায়গাটার আমার যাত্রা। পথ চলাটা একটু ভিন্ন। বর্তমানে তো উদ্যোক্তা মানে, নারী উদ্যোক্তা মানে অল্প অল্প বয়সের মেয়েরা কাজ করছে। আমি সে জায়গা থেকে একটু আলাদা। আমি সংসারকে অনেক ভালোবাসতাম। সব কিছুর প্রথমেই ছিল আমার সংসার, সন্তান, এবং ওদের সাথে আমার সম্পর্কটা এত নিবিড় ছিল যে আমার প্রতিটা মুহূর্ত কাটতো ওদের সাথে। সব বাবা মারাই কাটে, কিন্তু আমারটা ছিল ডিফারেন্ট, মানে আমার পুরাটাই ওদেরকে নিয়েই ছিল। তাই যেহেতু খুব বেশি কানেক্ট ছিলাম আমি, বাচ্চাদের স্কুলে নেওয়া আনা, এভরিথিং, খাওয়া দাওয়া সব কিছু। তা যখন আমার বাচ্চারা বড় হয়ে গেল, যখন তারা ইউনিভার্সিটিতে উঠে গেল, তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, একদম নিঃসঙ্গ হয়ে গেলাম। যে ইউনিভার্সিটিতে বাচ্চারা উঠে গেলে কিন্তু মায়ের কাছে অত ঘেঁষে না। তখন আমার কাছে মনে হতো কি, আমার প্রয়োজন শেষ, আমি এখন কি করব? আমার কাজটা কোথায়, আমার দরকারটা কোথায়, এই সংসারে আমার জায়গাটা এখন কোথায়? বাচ্চারা এখন মা খেয়ে আসছি, আজকে রাতে খাবো না, বা তাদের রুমে দরজা বন্ধ করি, তাদের যেহেতু ভার্সিটিতে উঠে গেছে তাদের একটা আলাদা টাইম তারা স্পেন্ড করতো। তা একটু ডিপ্রেশনেই চলে গেলাম যে কি করি, ভালো লাগছে না, সময় কাটতেছে না। আর আমি তো প্রচুর গল্প করতে পছন্দ করি, আড্ডা মারতে পছন্দ করি। তো একসময় আমার মেয়ে আমাকে বললো, মা তুমি তো কোনোদিন আমাদেরকে বাইরের টিফিন কিনে খাওয়াও নেই, সবসময় আমাদেরকে তুমি ঘরে তৈরি করা খাবারই খাইয়েছ, তো এটা নিয়ে কিছু শুরু করো না, তোমার সময়টা যাবে। তো আমি বললাম, এই বয়সে এসে এটা কেমন হবে? বা সবাই এখন যেমন উদ্যোক্তাদের কাজটাকে অনেকেই খুব ইজিলি নেয়, আজ থেকে 8 বছর আগে কিন্তু এত ইজিলি কেউ নিত না। এটা একটু খারাপ চোখেই দেখতো, মনে করতো অভাবী নাকি, টাকার দরকার কিনা, মানে এরকম একটু নেগেটিভ সাইডেই সবাই চিন্তা করতো। তবু শুরু করলাম, আমি যেহেতু বসুন্ধরায় থাকি, শুরু করলাম। তা ওই যে শুরুটা যে করলাম, আর পেছনে তাকাতে হয়নি। তবে সবচেয়ে ভালো লাগে কি, যখন এই কাজটায় আসার পরে এত এত ছেলে মেয়ে পেয়ে গেলাম, সবাই আন্টি ডাকে, সবাই যখন জিজ্ঞেস করে আজকে কেমন আছেন, আজকে কি করছেন, বা আমার ফুডটা বা আমার প্রোডাক্টটা তার হাতে পেয়ে যখন বলে যে আন্টি মায়ের মতো লাগে, এই কমপ্লিমেন্টটা আমাকে আসলে তখন মনে হয় যে না, আমার 2টো সন্তান বড় হয়ে গেছে, তাতে কি হয়েছে, আমার অনেকগুলো সন্তান আমার পাশাপাশি এখন দাঁড়ায় গেছে। এখন সবাই আপনার হাতের রান্নায় মায়ের স্বাদ খোঁজে, একদম। এই কমপ্লিমেন্টটা আমি অনেক পাই যে আপনার কাছে যখনই আমরা কিছু অর্ডার করি, আমরা মুখে দিলে মনে হয় মায়ের হাতের খাবার খাচ্ছি। তো সেই জায়গা থেকে আর কি আমার এই চলাটা শুরু হয়েছে। তা আলহামদুলিল্লাহ এই চলছি। তো সেই চলার ফাঁকে ফাঁকে যখন যেটা এখন জানতে পারছি, নিজের যত্ন। আসলে মেয়েরা যখন সংসারের দায়িত্বে থাকে না, তখন আসলে নিজের যত্নটা আলাদা করে হয়ে সারে না, কিন্তু নেওয়া উচিত। এখন যেমন আমি অনেক মাকে দেখি, আমার বয়সেই অনেককেই দেখি, অনেকে অসুস্থ, বিভিন্ন রকম রোগ, অসুস্থতা। তা আমি যখন খুব ডিপলি চিন্তা করি যে কেন এটা, তার প্রথম কারণ হলো অযত্ন। আসলে কিন্তু তাই, এবং নারীদের এত দায়িত্ব। মেয়ে যখন মা হচ্ছে, একটা মেয়ে যখন বাড়ির বউ হচ্ছে, তখন কিন্তু ওই বউটা কি খেলো ওটা কিন্তু কেউ খেয়াল করে না। আর মেয়েরা কিন্তু বড্ড অভিমানী, তারা কিন্তু সবসময় চায় যে তাকে কেউ একটু যত্ন বলতে, যে তাকে খুব বেশি যত্ন তা না, একটু জিজ্ঞাসা করা, এই তুমি খেয়েছো, বা মা তুমি খেয়েছো, মা এটা একটু খাও, মা, বা এই জিনিসটা আজকে মজা হয়েছে, তুমি কিন্তু একটু খেও, বা এই যে খেয়াল করা, বা এই তুমি রাতে শুতে আসছো, 1 গ্লাস দুধ খেয়ে এসো, এই যে টুকটাক, এটা কিন্তু একটা নারী খুব বেশি কিন্তু কিছু চাওয়া না, কিন্তু এটা চায়। এটা একটু বললেই যেন হয়ে যায়। এই জায়গাটা থেকে দেখা যায় যে আমাদের নারীরা অনেক
অবহেলিত না, আসলে এটা বাড়ির বাকি সদস্য বুঝেই না মানে যেটা আমার করা মনে হয় যে উচিত। মানুষ এটাকে আসলে অত গুরুত্ব দিয়ে যেহেতু দেখে না, দেখে সেক্ষেত্রে না। অবহেলাও হয়তো ওনারা করছেন অবহেলাও না। না, ঠিক না, হ্যাঁ পাত্তা অবহেলা দিচ্ছে বলে না। ভুল হ্যাঁ, হবে, এটা মানে এটা বুঝে না। তো এইটা যখন আমরা Normal চর্চা বিষয়। করব, যে কোনো জিনিসের প্রচারেই তো মানুষ শিখবে, জানবে। হ্যাঁ, তো যখন এই যে আজকে আলোচনাটা যারা যারা দেখছে, নিশ্চয়ই এখানে মেয়ে থাকবে, ছেলে থাকবে, স্বামী থাকবে, ভাই থাকবে, বাবা থাকবে, সবাই চিন্তা করবে ও তাই তো, তাহলে তো এইভাবে তো একটু মেয়েটাকে চিন্তা বলা করা যায়, যায়। বা বউটাকে হ্যাঁ, যেভাবে একটু বলা যায়, যে বা মাকে কথাটাকে উনি অত একটু বলা গুরুত্বই যায়। দেয়নি, সেই হ্যাঁ, কাজটা হ্যাঁ, করলেও যে একটা মানুষ আসলে ভালো হ্যাঁ, বোধ করেন, হ্যাঁ, সেই সেটাই। ভাবনাটা তার এই আসবে। জায়গাটাই আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে নিজের যত্নকে নিজে করা হয় নাকি ওই যে অভিমানী প্রাণী আপনি? আমিও একই রকমই অনেকটা। তবে এখন আমার মনে হচ্ছে যে এটা আসলেই করা উচিত। আমি আমার মাকে দেখেছি, কখনোই উনি নিজের যত্ন করেননি। ওনার ওই যে আন্টি যেটা বলল, আন্টির মতো নিয়ে ওনার ঘিরেই ছিলাম আমরা দুই বোন। তো আমার মার পুরাটা অংশই ছিল আমরা দুই বোন। তো দেখা গেছে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া সব কিছু উনিই করতো, আমাদেরকে নিয়ে আসা যাওয়া, কিন্তু নিজে কখনো ঠিকমতো খাওয়া দাওয়া মানে কোনো কিছুর প্রতি যত্ন নেয়নি। তো এখন আমার আম্মুকে দেখে আমি শিখি যে না, আমার করা লাগবে, এরকম করলে হবে না। খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে গিয়েছে, শরীর ভালো না, যত্নটা না, তখন যদি ঠিকমতো যত্নটা নেওয়া এবং হতো। এই যে সময় থাকতে যত্নের একটা যে বিষয় আছে, সেটা কিন্তু অসময়ে ওই যে সময়ের 1 ফোঁড়, হ্যাঁ, হ্যাঁ, অসময়ের হ্যাঁ, 10 হ্যাঁ, ফোঁড়ের ঠিক মতো বলেছেন, হয়ে যায়, তাই অনেকটা না? ঠিক, ভালো। ঠিক আর কথা। যত্ন বলতে যে শুধুই খাওয়া দাওয়া তা না, যত্ন না। বলতে কিন্তু একটু ঘুরতে যাওয়া, মানসিক Mental যত্নেরও freshness, জায়গা আছে। mental আমরা অনেক freshness সময় মনে করি কি আত্মীয়র বাসায় গেলাম এটাই হয়ে গেল, না আসলে কি ওটা কিন্তু মাইন্ড ফ্রেশ করে না। না, মাইন্ড ফ্রেশ করে কিছু ক্ষেত্রে করতেও হয়তো পারে, বাইরে আবার কিন্তু কোথাও যাওয়া, ঘুরতে যাওয়ার বা আলাদা একটা বন্ধু effect বান্ধবের আছে। সাথে একটু আছে। ঘুরে গল্প করা। হ্যাঁ, এখন আমার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে ঘুরলে আমার ভালো লাগবে। মানে প্রত্যেকটা মানুষের যার ছোটবেলা যাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে বড় হয়েছে, সেখানে তার সময়টা কাটলে ভালো লাগবে। তো এরকম বিভিন্নভাবেই যত্নটা নেওয়া যায়। যত্নটাতে শুধু শরীরের তা না, মনের যত্নও দরকার হয়। সময়ের সাথে সাথে মনের যত্নটা বেশি মানুষের ইম্পর্টেন্ট। চাহিদাটাও আমার কাছে চেঞ্জ মনে হয় হয়। যে মন ভালো থাকলে বাকি যত্ন আপনার থেকে কেমন এমনি যেন লাইন চলে ধরে আসে। বসে যায় জায়গা মতো, চলে তাই না? আসে, ঠিক আর বলেছেন। সময়ের সাথে সাথে কিন্তু যত্নও চেঞ্জ হয়। সব সময় কিন্তু সব যত্ন এক এক চলে না। সময়ের এক এক যত্ন প্রয়োজন হ্যাঁ, আসলে। আমি ছোট হ্যাঁ। একটা গল্প বলি। ছোটবেলায় আমি খুব বিস্কিট খেতে পছন্দ করতাম, আচ্ছা। প্রচণ্ড পছন্দ করতাম। তা আমার কাছে মনে হতো আম্মা কেন ভাত দেয়, আম্মা কেন ভাত দেয়, প্লেট ভরে কেন বিস্কিট দেয় না? তা আমি যখন বড় হব তখন তো আমার হাতে সব থাকবে, তখন আমার হাতে শুধু টাকাও বিস্কিট খাবো। থাকবে, আমি প্লেট ভরে বিস্কিট কিনবো আর প্লেট ভরে খাবো, আমি দুপুরে কোনোদিন ভাত খাবো না। তা এখন এই বয়সে এসে ওই কথাগুলো যখন আমার মনে হয়, এখন তো আমার ঘরে কত বিস্কিট থাকে, কত রকমের বিস্কিট থাকে, আমার কখনো ইচ্ছা হয় না একটা বিস্কিট খুলে মুখে দেই। আহা, এটা ওই যে ইচ্ছে পূরণ একটা গল্প ছিল না ছোটবেলায়, যে যিনি ছোট একটা বাচ্চা, সে ভাবছে আমি একদিন বড় বড় হয়ে হব। পৃথিবীর সব চকলেট খেয়ে নেবো, আর বড়জন ভাবছে এই ছোট বড় হয়ে গেলে। জীবনটাকে ভাল লাগছে না, ছোট হয়ে যায়। ছোট হয়ে যায়। পরে যখন আসলে ইচ্ছে পূরণ হলো, তখন আসলে কেউ আর কিছু চাহিদাটা করতে থাকে না, পারছে না, চাহিদাটা চাহিদাটা। থাকে। তখন আবার যে যার অবস্থানে চলে যেতে চাচ্ছে। সেটাই। এটাই তা আমার কাছে মনে হয় যে আমাদেরও জীবনের প্রত্যেকটা ধাপ, এক একটা ধাপ সেই সময়ের জন্য সেটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই ঠিক আসলে বলেছেন। ঠিক সময়। এবং আমরা সবসময় যেই ধাপে আছি, আমরা সবসময় মনে করি যে ওপারেই সর্বসুখ, কিন্তু হ্যাঁ, আসলে কিন্তু আমরা যদি যে সময় আছি সেই সময়টা যদি ফুল সঠিকভাবে কাজে লাগাতে পারি, সঠিকভাবে এনজয় করতে হ্যাঁ, পারি, enjoy যে করতে এই পারি, সময় এটা দাবি, লেটস ডু দিস, Yes. এই কাজটা আসলে খুব একটা হয়ে হয় ওঠে না, না। হয় না। তো এটা করতে পারলে আবার গেম চেঞ্জার কিন্তু। হ্যাঁ, এটা সর্বক্ষেত্রে আমি অনেক কিছু নিয়ে ভাবি। তো যখন আমি অবসর থাকি আমি অনেক বিষয় নিয়ে ভাবি। তা আমি আমার সাথে যখন কারোর কথা হয়, অনেকেই আছে আমাকে হয়তো ফোন দেয়, বিভিন্ন ব্যাপারে পরামর্শ নেয়। তা আমি সবাইকে যেটা বলি সেটা হলো, দেখো তুমি যখন রান্না করবা একই রকম পিস হয়তো না থাকবে, কিন্তু হিসাবটা রাখবা, ঘরে 2 জন থাকো, 4 জন থাকো, 6 জন থাকো, যদি 2 পিস করে হয় তাহলে সবাই যেন 2 পিস করে নিতে পারো। যদি মনে করো তোমার 1 গ্লাস দুধ আছে, তুমি 1 গ্লাস দুধকে 4 ভাগ করে 4 জন খাও, 2 চুমুক করে খাও। তোমার মানে কাছে সবাই 5,000 টাকা মিলেমিশে আছে, খাওয়ার যে হ্যাঁ তোমার কাছে বিষয়টা। 5,000 টাকা আছে, তুমি 5,000 ধরে বাচ্চাদের জন্য কিনো না, ওখানে তোমারও একটা পছন্দের কিছু রাখো, যে এই টাকার মধ্যে আমিও এই জিনিসটা কিনবো। যাতে দিন শেষে একটা আক্ষেপ না থাকে যে আমি সবার জন্যই করে গেলাম, নিজের জন্য কিছুই করা হলো এটা না। বাস্তব সত্য, কারণ দিন শেষে ছেলে মেয়ে
বা ভাই বোন যেটাই হোক, মানে পরিবারের যাদের জন্যই আমরা করি না কেন, দিন শেষে তারা তাদের লাইফে চলে যাবে, আমি পিছায় যাব, আমি ওই জায়গাটা কিন্তু আর ফিরে পাবো না, কখনোই পায় না কেউ। একেবারে কিন্তু একেবারে আফসোসটা কিন্তু থেকে যায় যে আমার এটা হলো না, আমি এটা পেলাম না, বা এটা আমি অমুকে করছে আমি পাচ্ছি না। হয় এই জায়গাটা যদি কিছুটা কমায় আনা যায় তাহলে আক্ষেপটা কম থাকে, মনটা ভালো থাকে। বাহ, আর এই মন মনটা ভালো ভালো রাখার আরো থাকলে কিছু অবশ্যই শরীরটা ভালো থাকে। মৌসুমী আপুর কাছেও শুনবো, কিন্তু একটা বিরতি থেকে এসে। অবশ্যই। বন্ধুরা, একটা বিরতির সময় যেহেতু হয়েই গেল, আপনারা কিন্তু দেরি করবেন না। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড যখনই পেয়ে যাবেন, বা আমাদের ফেসবুক এবং ইউটিউবের ক্যাপশনেও খুঁজে পাবেন আমাদের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে খুব জলদি জলদি আমাদের সাথে এসে যুক্ত হয়ে যান। ভালোবাসুন লেডিস ক্লাবকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ছোট্ট একটা বিরতির কথা বলেছিলাম, যেহেতু সেরকমই কিন্তু সময় নিয়েছি, বেশিক্ষণ আপনাকে আমার থেকে দূরে রাখিনি, কারণ আমার মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে ভালোবাসার থেকে আপনাদের কাছে আসতে বেশি ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যারা আসেননি তারাও চলে আসবেন। আমরা অনেক অনেক আড্ডা দিচ্ছি, একটুখানি মৌসুমী আপুর থেকে শুনে জমে যাব। মৌসুমী আপু, এই যে নিজের ঘরকন্না, পরিবারের যত্ন নেওয়া এবং নিজের জন্য সময় বের করার এই টাইমিংটা কিরকম? এটা আসলে খুব বেশি হয়ে ওঠে না, এটা বেশি হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি এখন যে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। আমার কখন দুটো সেই বাচ্চা, সময়টা দেন? আমি বেশিরভাগ রাতেই সময়টা একটু বেশি দিই। সবাই ঘুমোলে, হ্যাঁ, নিজের সবাই মতো ঘুমালে। ব্যস্ত দুটো হলে? বাচ্চা আমার, একটা ক্লাস 4-এ পড়ে, একটা ক্লাস 1-এ পড়ে। তাহলে তো ওরা মা ছেড়ে যাওয়ারই কথা না এখন। ওরা দুইটা ভিকারুনের সাথে পড়ে বসুন্ধরা ব্রাঞ্চে। বুঝেনি তো পড়াশোনার চাপ, আর সব এক হাতে আমি সামলাই, সংসার, বাচ্চাদের পড়ালেখা, বাচ্চাদের আসা যাওয়া স্কুল, সব কিছু আমাকে দেখতে হয়। তারপরে আমার বিজনেসের জন্য আমার মেয়েরাও আমাকে অনেক হেল্প করে, বাহ, ওরা অনেক সাহায্য করে আমাকে। মেয়েরা এখন ক্লাস 1-এ 4-এ, এই সময়টাতেও বাচ্চারা এখন এত স্মার্ট হয়ে গেছে হ্যাঁ, এবং হ্যাঁ, ওরা এখন মাকে হেল্প করতে পারে, এবং তারা ওরা খুব টেকনোলজিক্যালি খুব প্রাউড ফিল সাউন্ড। করে, ওরা খুব প্রাউড ফিল করে আমি যে কিছু একটা করি, সেটা আমার মেয়েরাও খুব মানে হ্যাপি এই বিষয়ে। বাহ বাহ, চমৎকার। একটু জুমে ঘুরে আসি, আবার গল্প করছি। অবশ্যই। আমরা এসে একটু সুরমা আপা, সুরমা আপা, আপনার নামটা এত ভাল লাগে, আমি একটা বাংলা সিনেমার গান মনে পড়ে যায়, সুরমা সুরমা এরকম একটা গান আছে, সেটা মনে পড়ে আমার। মিষ্টি আপা গানটা পারে, একটু শুনবো নাকি? আচ্ছা আপু, ধন্যবাদ। শুভ সন্ধ্যা শুভ সবাইকে, সন্ধ্যা। শুভেচ্ছা। আপু, এই যে ভালোবাসুন নিজেকে, বলেন তো নিজেকে ভালোবাসাটা কেন দরকার, কি কারণে দরকার? নিজেকে ভালোবাসাটা দরকার এই জন্য যে আমি ভালো থাকলে আমার পরিবারকে আমি সাপোর্ট দিতে পারবো, পরিবারের দিকে নজর দিতে পারবো, আমার বাচ্চার দিকে খেয়াল রাখতে পারবো, অথবা আমার হাজবেন্ডের দিকে খেয়াল রাখতে পারবো, পাড়া প্রতিবেশী সব মিলিয়ে। মানে নিজে যদি আমি সুস্থ না থাকি বা আমার মনটা যদি ভালো না থাকে, যেমন সাপোজ আজকে আমার ইচ্ছে করতেছে না সাজতে, মিষ্টি আপু আমাকে বলতেছিল, তো নিজের যদি সুস্থ না থাকি বা ভালো না থাকি, তাহলে আমি আর অন্য সবকিছুই আমার পড়ে থাকবে। হম একটা কাজ যদি আমি ঠিকভাবে করতে যাই, তখন আগে আমার নিজেকে ঠিক থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা মেয়েরা আমাদেরকে সময় দিই না। তো নিজের জন্য আমাদের মেয়েদেরকে অবশ্যই কিছু সময় বের করা উচিত। কাজ তো থাকবেই, কাজের ফাঁকে ফাঁকে একটা সময় বের করা উচিত শুধু নিজের জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। এদিকে আমাদের সাথে নতুন এক বন্ধু যুক্ত হয়েছেন, মেহেরুন রিনা আপু। আমি তার স্ক্রিনটা আসার পরপরই দেখছিলাম আমাদের স্টুডিওর যে দুজন বন্ধু আছে তারা হুট করে খুশি হয়ে গেল। বলেন তো কি সম্পর্ক, কি ব্যাপার? মেহেরুন নাসির। আসলে ওনারা মানে আমাদের বসুন্ধরা এরিয়ার, এরিয়া বললেও মানে এরিয়ায় আছি, কিন্তু তার চাইতে আমাদের মাঝে খুব গভীর সম্পর্ক। বাহ, একজন মৌসুমী, উনি ও হয়েছে আমার মানে বলতে গেলে অনেক আদরেরই একজন ছোট বোন। আর আমাদের এভারগ্রিন আন্টি, আন্টি তো আমাদেরকে একেবারে মেয়ের মতো আগলায় রাখে। সব সময় কোনো একটা খাবার রান্না করলে আমাদেরকে ডেকে নিয়ে যে আন্টি খাওয়াবে। অসম্ভব রকমের ভালো আন্টি, আমাদেরকে খুব আদর করে। যার আসার দরুন পর আমি থেকে সে আমার আজকে কাছে আন্টি শরীরটা হতে অনেক চেয়েছে। আমি বলেছি কোনো আন্টি নাই এখানে, সে আমারও আন্টি হওয়ার চেষ্টা করেছে। আমি বলেছি আজকে সবাই আমরা আপু, প্রথম কোনো আন্টি হওয়া বলেছিলাম, যাবে আমরা না। ওনাকে প্রথম আমরা বলেছিলাম যে আমরা আন্টি বলবো না। আন্টি বলে না, তোমরা সব আমার মেয়ের মতো, তোমরা আমাকে হ্যাঁ, আন্টি ডাকবে। এরপর থেকে আন্টির সাথে আমাদের এরকম সম্পর্ক। আজকে আমার শরীর অনেক খারাপ, তারপরেও আমি আজকে এরা দুইজন আছে জন্য আমি কষ্ট করে হলো জয়েন করেছি। বাহ কোনো বাহ। সাজগোজ নাই, আমিও খুব নিরামিষ ভাবে এসেছি। আমিও অনেক সাজতে পছন্দ করি, সাজি,
গত আরেকদিন খুব সেজে আমি গুজে আসবেন অবশ্যই। নেক্সাস আমি লেডিস ক্লাব তো আছেই, আমরা আছি। তো একদিন খুব সেজে গুজে আসবেন আমাদের সাথে গল্প করতে। আমি গিয়েছিলাম ওখানে অতিথি হিসেবে এর বাহ! আগে। তাহলে এই যে জুমের আড্ডাতেও একদিন খুব সেজেগুজে আসবেন, তাহলে সবাই মিলে একটু আড্ডা দেবো। এটা তো আসলে আমাদের জুমের আড্ডা খুব প্রিয় একটা জায়গা আমাদের। এই আড্ডাটার সময়টা আমাদের জন্য ভীষণ স্পেশাল। আমরা আসি একটু মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, আপনি একটু মিষ্টি করে একটা ভালোবাসার কথা বলেন। অহনা, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আমার নেক্সাস বন্ধু এবং অতিথিদেরকেও ভালোবাসা অবিরাম। ভালোবাসা ছাড়া কি জীবন চলে বলো? না, না, ভালোবাসা দিয়েই আমরা বেঁচে আছি। আমাদের শরীর খারাপ থাকবে, মন খারাপ থাকবে, বাট এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকবো। জানো, আজকে মুডটা বেশি ভালো লাগছিল না, তারপর এই তোমাদের সামনে আসলাম, ভালো লাগছে। তো নিজেকে ভালোবাসতে হলে নিজের কিছু পছন্দকে গুরুত্ব দিতে হবে। সব সময় সংসার, অফিস এসব তো থাকবে, সাথে নিজের নিজের পছন্দের জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে আমায় নিজেকে ভালোবাসা হবে। এখন সবার তো সবকিছু সব ভালো জিনিস ভালো লাগে না, যার যেটা ভালো লাগে, অনেকের যেটা মোরালিটি ভালো সেটা ভালো না লাগলে আচ্ছা একটু অ্যাভয়েড করি, আমার যেটা ভালো লাগে সেটাকে আমার প্রিফারেন্স দিতে হবে অহনা, তাহলেই জীবনটা সুন্দর হবে, শান্তিময় হবে। আমরা মেয়েরা করি কি, খালি এ কি ভাবলো ও কি ভাবলো, এত অনেক ভাবলাম, ভেবে লাভ হলো না। এখন আমি নিজেকে আগে ভালো রাখার চেষ্টা করি, তারপরে একদম। সবাইকে তো ভালোবাসতেই হবে। অনেক ধন্যবাদ। এদিকে শানু আপু, আজকে নতুন বউ সেজে আসেননি। আজকে আপু একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে চেহারা দেখে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম সব ঠিক জানি সব আমি। তো। আমার মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর সবই। আজকের ওয়েদারটাই একটু আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের আসলে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করবে, তো এই যে আবহাওয়া চেঞ্জের যে সময়টাই, পরিবর্তনের সময়টাই সবাই খুব সেনসিটিভ হয়ে যায় এবং সবাইকে কিছু না কিছু ফ্লু ধরে। তো আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন দেখছেন, নিজেদের বাচ্চাদেরও যেমন খেয়াল রাখবেন, নিজেকেও তো ভালোবাসতে হবে। একটু শীতের কাপড়টা নিজের সন্তানের গলার কাছে জড়িয়ে দেওয়ার সময় নিজের গলাটাও একটু যত্ন নিয়ে নিজের গলার কাছেও একটা মাফলার ধরেন, নিজের কাপড়টাও একটু উষ্ণ পরার চেষ্টা করেন। ঘর থেকে বের হওয়ার সময় একটা চাদর না হয় রাখলেনই সাথে, কি অসুবিধা। আসেন একটু শানু আপুর সাথে কথা বলি। শানু আপু, বরিশালে কেমন সুন্দর পরিবেশ, এবং বরিশালের মানুষরা নিজেকে ভালোবাসতে পারে নাকি শুধু বিলিয়েই যায়? বিলিয়ে যায়। আহা! ভালোবাসা বেশি দিতে পছন্দ করে নেওয়ার চাইতে। মানে নেওয়াটা কঠিন, দেওয়াটা অনেক বেশি সহজ। দিতে পারলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি আমার কথা বলি, আমি আমার নিজের কথা একেবারেই ভাবি না, ঘরেও না বাহিরে না, কোনোদিনও না। বাবার সংসার ছিলাম, তাও আমার চিন্তা সবাই করছে, কিন্তু আমি কোনোদিন নিজের চিন্তা করি নাই। আমার বেশি ভালোবাসতেই সবার চিন্তা করতে আমার বেশি ভালো লাগে। মানে ওইটা করতে পারলে শান্তি। মানে মনে করি যে আর একটু করতে যদি পারতাম তাহলে মনে হয় উনি আরো একটু বেশি খুশি হতেন। মানে খুশি করার চিন্তাটা আমার সবসময় থাকে। মানে কিভাবে খুশি করবো ওইটাই আমার মাথায় কাজ করে, ওইটাই আমার ভালো লাগে। আর যদি একটু কিন্তু এই দেরিতে যে এই কমতি পড়ে তাহলে মানুষটা আমার নিজের কাছে নিজের খারাপ লাগে। যদি অন্য মানুষকে যত্ন করতে চান, সেক্ষেত্রে নিজেকে অযত্ন করে বা যত্ন না করে যদি একটু অসুস্থ হয়ে যান, তাহলে কিভাবে করবেন বলেন তো অন্য কাউকে যত্ন? তো সেই ক্ষেত্রে তারপরও অবশ্যই তারপরও নিজেকেও সময় মানে দিতে হবে। না, অসুস্থ থাই আর সুস্থ থাকি, মানে একজন আসলে দেখা যায় একজনের কিছু করতে পারলে মন অটোমেটিকলি এমনি ভালো হয়, বাহ! এমনি শান্তি পাই। মানে তখন আর নিজের তাহলে খেয়াল অন্যকে থাকি না, ভালোবাসাও নিজের আসলে তখন আপনার নিজে নিজেকে ভালোবাসার হয়। অংশ। অভ্যেস হয়ে গেছে এরকম করে। শানু আপু, খুব ধন্যবাদ। তন্দ্রা আপু, মিষ্টি তন্দ্রা আপু, আপনার কাছে এসে একটু শুনি আজকের বিষয়ে। ভালোবাসুন নিজেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, আপু আমাকে বলেছেন। জি, জি, আপনাকেই বলেছি যে আজকের বিষয়ে সবাই তো কিছু না কিছু বলছে, আপনি বলুন কিছু। ও আচ্ছা আপু। আপু শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তো সবাইকে ভালো লাগছে, সবার জন্য ভালোবাসা। আপু আমি যেটা মনে করি, জীবন তো খুব সুন্দর এবং ছন্দময়। এই জীবনে নিজেকে ভালোবাসতে হবে সবার প্রথমে। আর ভালোবাসার জন্য একটা রুটিন লাইফ থাকতে হবে। আমার কাজের পাশাপাশি আপু আমার বিনোদন, আমার নিজের বিশ্রাম। আমি তো কখনো আপু গান শুনি, বাগান করতে পছন্দ করি, বেড়াতে ঘুরতে পছন্দ করি, প্রতিবেশীর সাথে গল্প করতে পছন্দ করি, বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। আর কাজের সময় চুটিয়ে কাজ করি আপু, মানে কাজের সময় বিরতি দেই না। তো এই যে একটা ব্যালেন্স লাইফ, নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই অন্যকে উজাড় করে দেওয়া যায় আপু। সেজন্য নিজে সুস্থ থাকলে
আমি কি করতে পারবো, আমার চারপাশের মানুষগুলোকেও আমি ভালো রাখতে পারবো। আর এই ভালো রাখার জন্য আগে প্রথমে নিজেকেই ভালোবাসতে হবে। তো অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ তন্দ্রা আপু আপনাকেও। আসলেই কিন্তু একটু ঘুরতে যাওয়া, নিজেকে একটু সময় দেওয়া, এগুলো আমার কাছে মনে হয় আন্ডাররেটেড, মানে এগুলোকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় না। সেই বিষয়গুলো নিয়ে কথা হবে, স্টুডিওতেও আলাপ হবে, হবেই তো, তাই না? কারণ আড্ডা দিতেই বসেছি লেডিস ক্লাবে। 7টার দিকে আমরা আড্ডা শেষ করব, এর মাঝেই আপনারা যারা যুক্ত হতে চান হয়ে যাবেন। আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। নারী মানেই তো যত্ন, নারী জীবন মানেও কিন্তু যত্ন। একটা টিপ খুলে রেখে খুব সহজে কপাল থেকে সরিয়ে ফেলে দেওয়ার অভ্যেস হয়তো খুব কম মেয়েরই আছে। আমরা এটাকে তুলে একটা আয়নায় রাখি। একটা চকলেটের বাক্স, চকলেট শেষ হয়ে গেছে, সেটাকে আমরা গয়নার বাক্স বানাই, না হলে আরেকটা কিছুতে রূপান্তর করি। একটা বিস্কিটের কৌটো শেষ হয়ে গেলেও সেই কৌটোটা ফেলতে আমাদের ভীষণ মায়া। তো সেটা আসলে কোনো রকম অভাবের কারণে বা সঞ্চয়ের মন মানসিকতা খুব তা না, ওই যে ফেলতে মায়া লাগে, এত ভালো একটা জিনিস ফেলে দেবো। তো এই ক্ষেত্রে নারী যেখানে জড় পদার্থের প্রতি এত মায়া দেখায়, যত্ন দেখায়, মানুষের প্রতি নারীর যত্ন আরো বেশি সুন্দর। সেই মানুষরাই নিজের যত্ন করে, ঠিকঠাক করে কিনা, সেই প্রশ্নের উত্তর হয়তো আপনাদের অনেকেরই জানা। অনেকে নিজে উপলব্ধি করেন যে এই তো আমি তো ঘরের একটা আসবাবকেও কি সুন্দর ধুয়ে মুছে সুন্দর করে রাখার চেষ্টা করছি, কিন্তু নিজের দিকে তাকানোর সময়টা আসলে খুব একটা হয়ে ওঠে না। কতটুকু জরুরি ভালোবাসা নিজেকে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আড্ডা। মৌসুমী আপু, আপনার কাছে এসেই তো শুনতে চাই যে এই যে নিজের পুরো ঘরটার দায়িত্ব যেন নিজেরই নিয়ে নেওয়া। ঘরে 100টা মানুষও যদি থাকে কাজ করে দেবার জন্য, তারপরও কোনো সহকর্মীর কোনো রকম কাজই পছন্দ হয় না, আমার ঘরটাকে যেন আমার হাতে একটা মোছা দিতেই হবে। তো সেই যত্নের মানুষটা আসলে পুরো সময়টা ঘরের যত্নের পেছনেই দিয়ে দেওয়াটা, এটা কতটা যুক্তিসঙ্গত? আচ্ছা, জাকিয়া জাকিয়া আপু, ইয়েস, আমি উল্টো গেলাম। হ্যাঁ, জাকিয়া আপু। আসলে নিজের যত্ন নেওয়াটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা তো আমরা উপলব্ধি করি না, হ্যাঁ, কিন্তু উপলব্ধি তো করা উচিত। কারণ ওই যে আমাদের যারা ইয়েতে আছেন বললেন যে নিজে ভালো থাকলেই না আমার পাশে যারা আছে, আমার চারিপাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে পারবো। তো এই জিনিসটা যেমন আমি আমাকে দিয়ে বলি, আমি কিন্তু আমার যত্ন প্রথম থেকেই নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি এই টাইম ম্যানেজমেন্ট একটু শেখান এবং কিভাবে নেন সেটাও বলেন। টাইম ম্যানেজমেন্টটা যেমন প্রথম যত্নটা, সকালবেলা উঠে যখন আমি নিজে পরিপাটি থাকবো, আমার দিনটা কিন্তু পরিপাটি যাবে। একটা মেয়ে সে ঘুম থেকে উঠে তার নিজস্ব টুকটাক কিছু কাজ আছে, যে ফ্রেশ যেটা হওয়ার সেটা সবাই হয়। একটু চুলটা আঁচড়ানো, যেমন আমি চুড়ি পরতে পছন্দ করতাম, আমি ঘুম থেকে উঠে হাত ভরে চুড়ি পরতাম, একটু লিপস্টিক দিতাম। তাতে হয় কি, নিজেকে মনে হয় কি ফুরফুরা লাগে। সারাটা দিন আমি যত কাজ করি না কেন, মনের দিকে তাকালে যদি মন ভালো লাগে, কাজেও একটা স্ফূর্তি আসে। অনেক সময় দেখা গিয়েছে কেউ বেল দিয়েছে, দরজা খুলেছে, জিজ্ঞেস করতো কোথাও যাচ্ছেন। মানে আমি সবসময় টিপটপ রেডি থাকতে পছন্দ করতাম। আমি টিপটপ, আমার ঘর বাড়ি টিপটপ, আমার ছেলে মেয়ে টিপটপ, আমার রান্না টিপটপ, আমার কিচেন টিপটপ, এভরিথিং টিপটপ। বাহ, মানে একটা থেকে তো একটা শুরু, তার দিনের শুরুটা যখন অভ্যাসটা ওভাবে করা আর কি, এটাই আমার লাইফস্টাইল। অভ্যাসটা এরকম। এখন আমি যদি মনে মনে চিন্তা করি, আচ্ছা আমার যত্ন নেওয়ার জন্য আমাকে একটা টাইম বের করতে হবে, ভুল। নিজের যত্নের জন্য আলাদা কোনো টাইম লাগে না, লাইফস্টাইলের অভ্যাসের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি খাবার যখন বানাচ্ছেনই, তো আপনি 1 গ্লাস দুধ বানাচ্ছেন বাচ্চার জন্য, আরেকটা গ্লাস বানান না। আপনি একটা সকালে ডিম পোস্ট করছেন 3টা, আরেকটা করেন না। মানে এটা জাস্ট মাইন্ডে সেট আপ করে দেওয়া যে আমি বাসার যে টেক কেয়ারটা করছি, আমিও ওই বাসার একটা সদস্য, আমিও একজন ব্যক্তি, অথবা সেম টেক কেয়ারটা সবার হবে। তাহলেই কিন্তু আমাদের আর সমস্যাটা হয় না। বাহ, সুন্দর সুন্দর জাকি আপু, খুব ভালো টিপস আসলে। এবার আমি মৌসুমী আপুর কাছে আসি, তার কাছে এসে শুনি যে এই যে নিজের যত্নের প্র্যাকটিসটা আসলে এইভাবে ঠিক করা তো হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনার কোনো মি টাইম আছে, যে মি টাইমে আপনি আসলে নিজের উপর শুধু ফোকাস করছেন? না, আমি এখন আসলে নিজের মানে সবকিছুতে এখন নিজের প্রতি চেষ্টা করি যে সন্তানদের পাশাপাশি আমি আমারও যত্ন নেওয়ার। আমি যদি ভালো না থাকি, আমার সন্তানগুলোকে দেখবে। নিয়ে যান নিজেকে, সেটা বলেন। জি, ঘুরতে নিয়ে যান নিজেকে? হ্যাঁ, আমি নিজে ঘুরিও।
এই যে আমার আন্টি আছে না, আন্টির আন্টির বাসাও যাই সাথেই তো মাঝে মধ্যে। আমরা কয়েকজন আছি, দুইজন আন্টি মিলে বা আরো কিছু মানুষ হ্যাঁ সদস্য আমরা মিলে কয়েকজন, আপনারা সেটাই ঘুরতে বলতে টুরতে যাচ্ছি। যান তো? আমরা মাঝে আমার মধ্যে ফ্রেন্ড ঘুরি, সার্কেল আছে। আমরা আবার আমার ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ ওই যে আপনি যেটা বললেন ফ্রেন্ড সার্কেল আছে। তারপর আমি যেখানে বড় হয়েছি ছোটবেলার জায়গা, সেখানেও যাই মাঝে মধ্যে ঘুরতে। তারপরে গেট টুগেদার করি ফ্রেন্ডরা, মানে না ঘুরি, আমি আমাকে সময় হ্যাঁ, দিই। কারণ সবার সাথে সময় দেয় এটাও নিজেকে ভালোবাসার এটাও অংশ। একটু ভালোবাসার জুমে অংশ। যাই, হ্যাঁ একটু জুমে দেখছি অনেকজন এসেছে। আমি যেখানে যেতে চাই সেটা হলো কি, সবার সাথে কি কথা হয়ে গেছে না? তো সব তো নতুন আমার সাথে। আমাদের সাথে মরিয়ম আপু আছে, মরিয়ম আপু। আমি একটু জানতে চাই যে এই তো একটা জীবন মানুষকে ভালোবেসে পার করে দেওয়ার সাথে সাথে নিজেকে ভালোবাসার অভ্যেসটা কতটুকু হয়েছে? শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য। না, হ্যাঁ সুন্দর একটা কথা, নিজেকে ভালোবাসুন। এই কথাটা আমরা হয়তো অনেকেই মনে হবে যে শুনি না, এটা আবার কেমন কথা, নিজেকে ভালোবাসতে হয়? যে আমাদের আমাকে কেন আমি ভালোবাসবো, আমাকে অন্যরা ভালোবাসা বাসবে। শব্দটা যেন, হ্যাঁ ভালোবাসা শব্দটা যেন অন্যের জন্যই রাখা আছে। আমি হ্যাঁ, তাকে ভালোবাসবো, আমি তাকে ভালোবাসবো, এরকম আর কি। আসলে নিজেকে ভালোবাসার কথা আমার কোনোদিন মনে হয় নাই। কিভাবে নিজেকে ভালোবাসা হয়, ভালোবাসা যায়, সেটা আসলে কোনো ভেবে ভাবতে পারি নাই, কেন যেন সময় হয় নাই। যাই হোক, চাকরি জীবনে সকালে ৮টায় বেরিয়েছি, রাত ১০টায় বাসায় আসছি, এভাবে জীবন গেছে। এখন একটু একটু নিজেকে যখন মনে করি যে একটু সাজুগুজু করলে, মেয়েরা তো আসলে অল্পতেই খুশি হয়। ধরো আমরা একটা টিপ দিলাম, একটু শাড়ি পরলাম, ওইটাতে আমি খুশি, একটু ঘুরে আসলাম, ওইটাই আমার অনেক আনন্দ। এইটাই আমাদের নিজেকে ভালোবাসা। আসলেই এইটুকুই। তাই। আমারও মন খারাপ হলে আমি যদি একটু ঘরে বসে চোখে কাজল দিই, তাতেই আমার মনে হয় বাহ, বেশ তো, মন ভালো হয়ে গেল। নাহিদা নেলি আপুর কাছে সেটাই। আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে শুনি যে নিজেকে ভালোবাসার কোন কাজটা আপনি এখনো মেনটেন করে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আসলে আমরা তো মেয়েরা, তো বিশেষ করে মায়েরা কিন্তু আমরা নিজেরা সময় পাই না, নিজেদেরকে ভালোবাসার সময়টা খুব একটা হয় না। আমরা পরিবারের সবাইকে ভালোবাসতে বাসতে ওদের পেছনে সময় দিতে দিতে আসলে আমরা সময় পাই না যে আমাদের নিজেদের সময় না। তো তারপরেও করি, নিজের যত্ন নেওয়া বলতে নিজের নিজের যা যতটুকু পারি, নিজের খাওয়া দাওয়াটা একটু চেষ্টা করি ঠিক মতো করতে। তারপর নিজের অন্যান্য যেমন ধরুন যে অসুস্থ হয়ে গেলে চেষ্টা করি খুব তাড়াতাড়ি নিজে একটু সুস্থ হয়ে ডাক্তার দেখানো, নিজের যত্নটা নেওয়া চেষ্টা করি। এখন চেষ্টা করি যে আসলে নিজেকে একটু সময় দেওয়া দরকার। করি যে যতটা সম্ভব সবার পাশাপাশি নিজের নিজের বাহ, নিজের কাজটা নিজের যত্নটা নেওয়ার, নিজের বাহ, ভালোবাসা। চমৎকার চমৎকার। এদিকে এক আপু আছেন, নতুন যুক্ত হয়েছেন, ওনার ক্যামেরাটা ফোকাস হচ্ছে না। আপনি আপু একটা জায়গায় ক্যামেরাটা বসিয়ে তারপর আপনি তার সামনে মাঝখানে বাকিদের মতো একটা জায়গায় স্টেবল হন। হ্যাঁ, শাকেরা জান্নাত, একটা জায়গায় ক্যামেরাটা রাখলে আপনি দেখবেন যে আপনার কথাও আমাদের কাছে ঠিকঠাক পৌঁছবে। আপনি এক জায়গায় স্টেবল হন। হ্যাঁ, রীতা পোদ্দার আপু, আমি এখন একটু হাসিনা আপুর কাছে যেতে চাই। আমি রীতা পোদ্দার আপুর কাছে 1 সেকেন্ড পরে আসবো। হাসিনা আপু, ওর নামটা একটু আমাকে আবার মনে করিয়ে দেন না, ওর সাথে অনেকদিন দেখা হয় না। ছিল সায়ান সায়ান হ্যাঁ, সায়ান। বুঝছো, দুই সায়ান ভাই হলো বোন আসছে, একটুখানি তুমি দেখলাম, তাই আপনি আগে আগে লাইন ক্রস করে আপনি আগে চলে আসলেন আমাকে একটু লোভ আমি দেখিয়ে। বলতেছিলাম আমার ছোট মেয়ে আসছে একটু আগে ঢাকা থেকে, যেহেতু আনো তো সায়ানকে বসাই, অহন আপু আছে, সায়ানকে হ্যাঁ, দেখাই দিয়ে আবার অনেকদিন পরে, বুঝছো, তোমাকে হ্যাঁ, দেখানোর জন্য নিয়ে আসলাম একটু, তো বসে এটাই, না, ওকে স্থির ওকে থাকে না। দেখেই আমাকে লোভ দিয়ে দিলেন। আমি মাত্র আরেকজনের কাছে যাচ্ছিলাম, আমি চলে আসলাম হ্যাঁ, আপনার কাছে। তো যাই আপু, হোক, আপনার কাছে শুনি নিজেকে ভালোবাসার ব্যাপারটা কতটুকু জরুরি? এটা আসলে কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এটা হচ্ছে না, আগের দিনের যে আমাদের মা চাচিরা ছিল, ওরা কিন্তু এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, ছিল কিন্তু এটা না চেপে থাকতো। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মানে ধারণা, যে ওরা ওইটা বলারও সুযোগ পাইতো না, করারও সুযোগ পাইতো না। এখন কিন্তু আমরা একটু সুযোগ পাইলেই কোথাও ঘুরতে যাই, সেটা বন্ধু বান্ধব কিংবা অফিসের কলিগদের সাথে, কিংবা দেখা গেছে যে পাড়ার কারোর সাথে একটা সামাজিক কোনো প্রোগ্রাম হচ্ছে, ফট করে কিন্তু চলে যায় চাঁদা দিয়ে। বা বিশেষ করে যারা চাকরি করি কিংবা নিজের ইনকাম আছে, ওরা কিন্তু কারো কাছে টাকা চাওয়ারই দরকার মনে করে না, নিজে থেকে ওই চাঁদাটা দিয়ে দেখা গেছে অ্যাড হয়ে যায়। এই যে এটা করে নিজেকে ভালোবাসা এবং ওই ঘুরতে যাওয়াটার মধ্যে যে কি আনন্দ,
এবং আনন্দটা করে আসার পরে কাজে পুরো মানে 100% আসলে স্পিড দিয়ে কাজ করা যায়, মানে বাহ এত বাহ মনোযোগ চলে আসে। এই অনেক ভালোবাসা ধন্যবাদ ছোট আপু, ছোট অনেক করে করা উচিত প্রতিটা মানুষের। আসলেই তাই, আসলেই উচিত। অনেক ধন্যবাদ রীতা পোদ্দার দিদি। এবার আপনার কাছে চলে আসছি। আমি সায়ানকে দেখলে একটু লোভী হয়ে যাই, এই জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাইলাম। রীতা দিদি, আপনার কাছে এসে শুনি যে এই যে নিজেকে ভালোবাসার অভ্যেসটা আসলে কখন থেকে করা উচিত বা কিভাবে অভ্যেসটা গড়ে উঠবে বলে মনে হয়? অনেক ধন্যবাদ অহনা, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে নিজেকে ভালোবাসাটা আসলে ছোটবেলা থেকে হলে মনে বেশি ভালো, তাহলে একটু কষ্ট পেতে হয় না। কারণ আমরা আসলে বিয়ের পরে চিন্তা করি কি যে ফ্যামিলি সবাই ভালো থাকবে, শ্বশুর বাড়ির সবাই ভালো থাকবে, তাহলেই মনে হয় ভালো। আসলে একটা পর্যায়ে যখন বুঝি যে না, এটা তো আসলে ঠিক না। আমরা সারাদিন সেই ভোর থেকে রাত পর্যন্ত একটা সন্তানের পিছনেই সময় দিয়ে থাকি, বা শ্বশুর বাড়ির যারা আদার্স যারা আছে তাদের ভালো রাখার জন্য যে ভালো বউ হবো, দায়িত্ব পালন করবো, এটাই চিন্তা করি। কিন্তু আবার একটা সময় দেখা যায় যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় যে আমি কে বা কেমন লাগছে, আমরা এইসব চিন্তা করি না। যখন নাকি মনে পড়ে তখন হতাশ লাগে। যেমন এখন আমি যখন বাচ্চারা বড় হয়ে গিয়েছে আমার, এখন আমি চিন্তা করি কোথাও যাবো, শুধু ঘুরতে যেতে ভালো লাগে। তো আমার একটা সময় ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া কিন্তু একটা আলাদা ভালো লাগা। আর যখন নাকি সব আপুরা মিলে বা দিদিরা মিলে বা বৌদিরা মিলে যাই কোথাও, তখন কিন্তু আলাদা একটা শান্তি। তখন মনে নিজেকে ভালোবেসে সেই জিনিসটা করছি। এবং সেখানে কোনো বাধা আসলে ধরা থাকে না, তো যা ইচ্ছে তাই করছি। হ্যাঁ, সেইটা আসলে মনে হয় নিজেকে ভালোবাসি বলেই করছি। আর আসলেই সাজগোজের আসলেই তাই। ব্যাপারটা তো বাহ! আরোই আছে। অনেক ধন্যবাদ হ্যাঁ, দিদি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেল। বিরতি থেকে ফিরে এসে অল্প সময়ই থাকবে, সবার সাথে একটু একটু টুকরো কথাই হয়তো হবে। তবুও থাকবেন সাথে। নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির এপারে এসে হাতে আছে অল্প কিছু সময়, এবং এই অল্প কিছু সময়ের আবেদন যেন অন্য সব সময়ের থেকে বেশি, কারণ একদম বাড়ি ফেরার সময় হয়ে যায়। আমরা ভালোবাসুন নিজেকে এই বিষয়ে কথা বলছিলাম। একটু ঘুরতে গেলে কি ভালোবাসা হয় নিজেকে? অবশ্যই। কতবার ঘুরতে যান বছরে? আমি মোটামুটি দূরে ঘোরাটা আমার জন্য একটু কম হয়, তবু আমি চেষ্টা করি বছরে অন্তত একটা বার, যতটুকু আমার সাধ্যে কুলায় সেটার মধ্যে আমি ঘুরতে। আর মন যখনই খারাপ লাগে তখন আমার এক ফ্রেন্ড আছে, সাথে সাথে ফোন দিই, চল পূর্বাচলে যাব। চলে যাই পূর্বাচলে, আমারও পূর্বাচল 2-3 খুব ঘন্টা পছন্দের। কাটায় আসি, হা হা হি হি করে মনটা একদম হালকা আন্টি ফুরফুরে করে শুধু বাসায় পূর্বাচলে চলে না, আসি। ফ্রেন্ড না কিন্তু আমরাও কিন্তু আপনার ফ্রেন্ড। হ্যাঁ, না তো অবশ্যই। আবার কখনো মনে হয় যে ওদেরকে ঘরে ডাকি, বাসায় একটু আন্টি সরগোল প্রায় করি, আমাদেরকে ডাকে। তখন আবার ওদেরকে ডাকি, আসো মজা করি, ঠিক আছে। সারাদিন হইচই করি, মজা করি। সে আবার ভালো রান্না করে। আরেকটা তো আমার জিনিস মনে হলো, হয় একদম আমরা মানে এই ডেকে লোভে ডাকাটা যাই খুব আমরা। লাভজনক। আমার মনের শান্তির জায়গা হলো আমার 2 সন্তান। আমি সবাইকে বলি, সন্তানদেরকে মানুষ করো খালি তুলু তুলু করে না, সন্তানদেরকে শিখাও মার যত্ন করতে হয়। আমার মেয়ে আমার মানসিক যত্ন নেয়, আমার মানসিক সমস্ত রকম সমস্যাগুলো আমি ওর উপরে ছেড়ে দিয়ে আমি চিল হয়ে যাই, ও আমার তার সমাধান দিয়ে দেয়। আর আমার ছেলে মাশাল্লাহ বড়, ছেলের বউ আছে, এখনো যদি কখনো বলি যে আমার একটু পাটা ব্যথা করছে বা হাতটা ব্যথা করছে, দুজনেই বসে যায় আমাকে পা টিপে দেওয়ার জন্য, বাবা। তেল দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মানে এই যে মাশাআল্লাহ। বাচ্চাদেরকে গড়ে উঠালেও কিন্তু খালি নিজের যত্ন যে একা নিজে নেওয়া যায় তা কিন্তু না। আমার পরিবারের যে মানুষগুলো আছে তাদেরও জানতে হবে যে এই মানুষটারও একটা যত্নের দরকার আছে। সেও আমি একজন মানুষ। একা চাইলে কিন্তু খালি আমার যত্ন করতে পারবো না। একদম। আমার পরিবারের সকল সদস্যের ঠিক আমি যেমন তাদের জন্য করছি, তাদেরও আন্তরিকতা। আবার আমাকে খেয়াল করতে হবে যে না, একদম। মৌসুমী তাকে আপুর যত্ন কাছে করতে শুনি হবে। যে একটু কোথায় ঘুরতে যান, কোন জায়গা দেখে খুব মুগ্ধ হয়েছেন, মনে হচ্ছে না আমি আসলে এখানে এসে আমাকে খুঁজে পেলাম। এরকম তো অনেক জায়গায় যাওয়া হয়, যেমন কক্সবাজার গেলে আমার খুব ভালো লাগে। আমার শুধু সমুদ্রে- বান্দরবান ভালো লাগে। হ্যাঁ, আমি সাজেক আর সাইরো দুটোতেই গিয়েছি, সমুদ্রে খুবই ভালো সমুদ্র আমার লেগেছিল। খুব প্রিয়। আমারও সমুদ্র তো ভীষণ প্রিয়, কিন্তু খুব ভালো বান্দরবানে লাগে। দূর দূরান্তে তাকালে হ্যাঁ। যেই দূরত্বে যা দেখি, ওটা আমার পাহাড়। মনে হয় যে আমার চোখ ক্যাপচার করতে পারছে না যথেষ্ট, আমার ফোন ক্যাপচার করতে পারছে না। আমি ঘুরতে গেলে খুব ছবি কষ্ট পেলাম ঘুরে লাগে, যাই, খুব কষ্ট আসলেই। লাগে। আমি চোখে যা দেখছি, আমি আসছে না ক্যামেরাতে ফোনে আসছে না। আসছে না। সেই সৌন্দর্যটা ধরা পড়ে না, যতটুকু সৌন্দর্য নিজের ভিতরে ধরা পড়ে ফোনে মনে হয় না। আর আমার কাছে আসে তখন না। ছবি তুলতে ইচ্ছা করে না, আমার কাছে তখন সৌন্দর্যটা নিতেই ভালো লাগে। ঠিক প্রকৃতি এত সুন্দর, মৌসুমী নিজেকে- সেম জিনিসটা আমি হ্যাঁ। লাস্ট মান্থে লন্ডন গিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি চোখে যা দেখছি আমার ক্যামেরাতে আসছে না। তখন কি করলাম, ক্যামেরা অফ, আমি দেখি
আমি চোখ ভরে দেখে নিয়ে যাই আগে। ওটাই মজা, হ্যাঁ ভালো হ্যাঁ লাগা। আমারও সেটাই আসলে অভ্যাস। আমার কাছে মনে হয় প্রকৃতি এত সুন্দর, এর সামনে আমি কে, আমি কি, কিছুই এই জন্য এসব ভাবনা থেকে ছবি তুলতে ভুলে যাই। কিন্তু ভালোবাসা এটাও একটা অংশ, প্রকৃতির মাঝে তাকিয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া, এটাও এটা ভালোবাসা অন্যরকম একটা নিজেকে ভালো আসলে। অনেক ধন্যবাদ। একটু জুম শেষ করি, তারপর আমরা আড্ডার শেষ প্রান্তে চলে আসব। আমরা একটু জুমে যদি এখন আসি, আমাদের ওবায়দা আপার কাছে আসতে চাই, আপনার কাছে আসি। ততক্ষণে হোসনারা আপু একটু আনমিউট করে ফেলুক। ওবায়দা আপু, নিজেকে ভালোবাসার অভ্যেসটা নিয়ে কিছু শুনি আপনার কাছে। আমি আসলে সবাইকে তো ভালোবাসতে হয়, পরিবারের লোকজনকে, নিজের জন্য আমি একটু আলাদা, আসলে এই ভালোবাসাটা সব সময়ের জন্য, যে নিজের জন্য একটু আলাদা সময় রাখি। এখানে আমি যখন সব কাজ শেষ করে একটা সময় আমি আমার রুমে চলে যাব, হয়তো কিছু মানে শারীরিক চর্চা, ব্যায়াম টেয়াম আর কিছু বাহ। থাকে এগুলি করবো। আমার আলমারিটা খুলবো, খুলে দেখবো কালকে, মানে এটা নিয়ে একটু গবেষণা, কালকে কোন ড্রেসটা পরবো, কোনটা পরলে ভালো লাগবে, এগুলোই আর কি আমার ভালো লাগা। আর ঘুরতে গেলে তো খুবই মজা। এখন আমাদের জুমের বন্ধুরা হচ্ছে, নেক্সাস টিভিতে গেলে আরো ভালো লাগে, তারপরে বন্ধুদের সাথে গেলে ভালো লাগে, কিন্তু ঘোরাটা খুব বেশি হয় না। চাকরি করি তো অনেক ঘোরার সুযোগ আসে, কিন্তু যেতে পারিনি, এটা একটা সমস্যা। এখন আমি ঠিক করেছি যে আমার চাকরি শেষ হলে আমি আগে ঘুরবো, যখনই যে বলবে, ডাকবে যে অমুক জায়গায় যাবেন নাকি, চলে যাবো। এটা আমার ঠিক আছে, এটা এইভাবে নিজের জন্য আর কি ভালোবাসার একটা সময় রাখছি আমি। আর মার্কেটে চলে যাই, মার্কেটে অল্প কিছু দরকার হলে গেলাম, ঘুরলাম, তারপরে কিছু টুকটাক জিনিস কিনলাম, আবার যেটা প্রয়োজন নাই সেটাও কিনে ফেললাম, এরকম হয় মাঝে মাঝে। এই আর কি আপা, তোমাদেরকে বাহ, অনেক ভালোবাসি। ধন্যবাদ ওবায়দা আপু। একটু হোসনারা আপুর কাছে আসি। আপু একটু আনমিউট করেন না। হোসনারা আপু আটকে গেছেন আবার। একটু মমি আপুর, শাকিরা জান্নাত আপুর কাছে আসি। শাকিরা জান্নাত আপু কোথায় তিনি? এই তো শাকিরা আপু, আপনি একটু আনমিউট করেন, তাহলে আপনার সাথে কথা বলি। হোসনারা আপু কিন্তু আটকে গেছেন, আপনার নেটওয়ার্কে অসুবিধা, কেটে আসেন। শাকিরা আপু, আপনি আমাদেরকে বলেন আজকের বিষয়ে কিছু। আসসালামু আলাইকুম আপু। ক্যামেরা থেকে দূরে যান, আপনার চেহারাটা একটু দেখি। আসসালাম। জি, এবার বলেন। এই যে এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার বলেন। জি জি। আচ্ছা আচ্ছা, ক্যামেরা, থ্যাংক ইউ। আজকে টিভির টপিকটা সাউন্ড আসলে কমিয়ে আমার নেন। খুবই পছন্দের একটা টপিক। আমাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয় যে আমরা সব সময় মেয়েরা বিশেষ করে পরিবারের সবার যত্ন করতে করতে নিজের যে প্রতি যে কেয়ারিং, এটা ভুলে যাই। এই কেয়ারিংটা আমাদের করতে হবে। আমাদের মানে আমাদের এই কেয়ারিংটা অবশ্যই করতে হবে। আমাদের নিজেদের প্রতি নিজেদের একটু অনেক সচেতন ধন্যবাদ হতে হবে। শাকিরা আপু। একটু নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, মমি আপুর কাছে আসি। একটু মমি আপু, আপনার কাছে এসে শুনি দু লাইন আজকের বিষয়ে। ধন্যবাদ আপু। আজকের বিষয়টা অনেক সুন্দর, যে নিজেকে ভালোবাসুন। আসলে আমাদের প্রত্যেকটা নারীরই উচিত নিজেকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা এবং সবাইকে নিয়ে ভালো থাকা। কারণ নিজে ভালো থাকলেই সবকিছু ভালো থাকবে, পরিবারকে সময় দিতে পারবো, সবকিছু করতে পারবো। সবকিছুর উদ্দেশ্যই হচ্ছে আপু, আগে নিজে ভালো, সব ভালো। নিজে খারাপ থাকলে কাউকেই ভালো লাগে না। স্বামী, আসলেই তো সন্তান, তাই, খুব সহজ সুন্দর কথা, আমরা বলিও খুব সহজ ভাবে, কিন্তু মানা হয় না খুব একটা। তা এটাই আসলে হয় যে আমরা জানি সবই, মানেই ঠিক না। ফারহানা নার্গিস আপুর কাছে আসি। ফারহানা নার্গিস আপু, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কথায় আছে না, আপ ভালো তো জগৎ ভালো। একদম। নিজেকে ভালো হবে, পরিবারকেও ভালো রাখা যাবে তাহলে, আর জগৎ তো অবশ্যই তাহলে অটোমেটিক ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। বাহ, ছোট্ট করে সবার সাথে একটু কথা হয়ে গেছে। আমরা একটু দুজনের কাছে আসি। একদমই বিদায় দেবার পালা। শেষ বার্তায় সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, মৌসুমী আপুর কাছ থেকে শুনি আগে। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলবো এটাই যে আসলে নারীরা মানেই হচ্ছে মায়া। মায়ার জন্য, মানে একটা ছোট জিনিস নিয়েও মায়া লাগে, সন্তানদের জন্য মায়া, সব কিছুর জন্য মায়া। তো সের জন্য নিজের প্রতিও আগে আসলে ভালোবাসতে হবে। আমি যদি ভালো থাকি, আমার সন্তানরাও ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাকি আপুর কাছে শুনি। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এটাই হলো আমার কথা।
বাহ! দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য, আমাদের স্টুডিও আলোকিত করার জন্য। দুজন খুব মিষ্টি মানুষ, আমাদেরকে মিষ্টি করে সময় দিলেন। অনেক ধন্যবাদ। সুন্দর করে বলার জন্য। খুব ভালো লাগলো, সময়টা অনেক সুন্দর কাটলো। আপনার সাথে অনেক সুন্দর সময় বাহ! ধন্যবাদ। দর্শক বন্ধু যারা আছেন আমাদেরকে ওপারে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে নানান মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনারাও আমাদের এই আয়োজন, আমাদের আড্ডার এই জায়গাটা ভালোবেসেই আমাদেরকে দেখেন, আমাদের সাথে যুক্ত হন, এমনটাই আমরা আশা করি। এবং সামনের দিনেও আমাদেরকে ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসতে ভুলে গেলে চলবে না। আমরা চাই আপনারা খুব ভালো থাকুন, নিজেকে ভালোবাসা শিখুন, নিজের পুরো পরিবারকে আগলে রাখুন। সেই প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।